হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা মেনলি হবে মার্কেট আপডেটস নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আজকে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা জানি যে ব্লকচেন কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টো ব্লকচেনে কিন্তু ক্রিপ্টো কয়েন্স থাকে। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে ব্লকচেনে কিন্তু বলতে পারছেন যে গোল্ড, বন্ড এবং রিয়েল এস্টেটের মতো বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ব্লকচেনে কিন্তু একটা টোকেন রেডি করছে। যার কারণে বাইন্যান্স কিন্তু খবরে জানিয়েছে যে 2025 সালের পর কিন্তু আমাদের এই সমস্ত টোকেনগুলি 589% পর্যন্ত বৃদ্ধি গেছে, যার যেটা মূল্য বলতে পারেন $31 বিলিয়ন। এবং এটা যাওয়ারতে কি হয়েছে না, বড় বড় প্রতিষ্ঠান কিন্তু আমাদের ব্লকচেনকে ব্যবহার করতে শুরু করেছে। এখানে সুবিধা কি কি আমাদের ক্রিপ্টোর মধ্যে, না বড় বড় ব্লকচেনের যে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ব্লকচেনকে ব্যবহার করছেন। তারা ব্লকচেনের প্রতি একটা বিশ্বাস অর্জন করছে ব্লকচেন। এবং আগামী দিনে এই সমস্ত রিয়েল এস্টেটের যে সমস্ত বলতে পারেন যে গোল্ড, বন্ড, এই সমস্ত কিন্তু রিয়েল এস্টেট কিন্তু টোকেন আরো যে সমস্ত আছে তা কিন্তু আমাদের ব্লকচেনে অ্যাড হতে পারবে। নেক্সট যে যদি আমরা দেখি, তো সেটা আমরা দেখবো যে 2026 সালে কিন্তু একটা ট্যাক্স আইন বা ক্রিপ্টো ট্যাক্স কিন্তু 2026 সালের শেষে আসার একটা সম্ভাবনা আমরা একটা খবর পেয়েছি। যেটাতে কিন্তু এখনো কি ট্যাক্স আসবে, কি জিনিস হবে, তা কি দাম, সেসব কিন্তু এখনো কিছুই জানানো হয়নি, জাস্ট একটা খবর এসেছে। কিন্তু এখানে এই খবরে কিন্তু আমাদের মার্কেট বা সরকার কি বলতে চাইছেন, না তারা বলতে চাইছেন যে আমাদের সরকার যে ক্রিপ্টোতে কারা লাভ করছে বা কারা লোকসান করছে তার একটা প্রপার হিসেব চাই। যে সমস্ত মানুষরা ট্যাক্স দিচ্ছেন না তাদের একটা ট্যাক্সের প্রপার হিসেব থাকবে। এবং যে সমস্ত বড় বড় কোম্পানি এবং ইনভেস্টার্সরা তাদের পয়সা বা তাদের মূলধন তারা এখানে বিনিয়োগ করছেন, তাদের জন্য একটা প্রপার নিয়ম থাকবে। ওকে। কিন্তু এই নিয়ম বা এই প্রপার যে নিয়ম, এটা যদি বলতে পারেন যে ভুল হয়, ভুল বলবো না, এটা যদি বলতে পারেন যে ক্রিপ্টো ফ্রেন্ডলি হয় বা বলতে পারেন যে ক্রিপ্টো বন্ধু হয়, তাহলে কিন্তু বলতে পারেন যে বিনিয়োগকারীরা বা নতুন নতুন মানুষ কিন্তু ক্রিপ্টোতে আবার এন্ট্রি নেবে। যার কারণে কিন্তু 2026 সালের শেষে কিন্তু বলতে পারছেন যে অল্ট কয়েন সিজন আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো। কিন্তু যদি এই নিয়মে কিন্তু কঠোর এবং খুব পেঁচালো হয় বা বলতে পারেন একটা কমপ্লিকেটেড হয়, যার কারণে কিন্তু বলতে পারছেন যে বিনিয়োগকারীরা কিন্তু এখান থেকে সরে যাবেন, যার কারণে কিন্তু আমরা বুলিশ ভাব থেকে অনেক পিছিয়ে আসবো। নেক্সট যদি আমরা দেখি তাহলে কিন্তু আজকের ডেটে আজকে আমরা দেখবো যে 24 তারিখ কিন্তু ইউএস মার্কেট থেকে $1 ট্রিলিয়ন কিন্তু লিকুইডেট হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লিকুইডেট হওয়াতে কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় চাপের মুখে পড়ছে, ক্রিপ্টো মার্কেটেও চাপের মুখে পড়ছে, সেটা আমি আগামীতে বলছি। ওকে। নেক্সট যদি আমরা দেখি যে গুগলকে কিন্তু বলতে পারেন ডাও জোন্স ইন্ডেক্স, আমেরিকার ডাও জোন্স ইন্ডেক্স একটা বিখ্যাত জায়গা, সেখানে কিন্তু অ্যাড করা হয়েছে এবং ভেরিজোন থেকে কিন্তু রিমুভ করা হয়েছে। এর কারণ কি, না এখানে এই অ্যাড করাতে কিন্তু আমরা জানতে পারলাম যে এআই এবং টেকনোলজির মধ্যে কিন্তু এই কিন্তু গুগলকে আনা হলো। এখানে কোশ্চেন আসছে দুখানা, বা বলতে পারেন যে এখানে আরেকটা কথা যেটা আপনাদের বলা উচিত সেটা হচ্ছে যে বড় বড় যে সমস্ত মানুষরা আছেন তারা কিন্তু মনে করছেন যে ভবিষ্যতে এই সমস্ত যে ভবিষ্যতে যে সমস্ত এআই টেকনোলজি আছে, সেই এআই টেকনোলজি কিন্তু আমাদের এই মার্কেটকে কিন্তু নেতৃত্ব দেবে, তারা কিন্তু মনে করছেন। ওকে। এখন কথা হচ্ছে যে ভেরিজোনা থেকে সরিয়ে নেওয়া এবং ডাও জোন্স ইন্ডেক্সে ঢোকানোর আমাদের গুগলকে, এর কারণ কি? ডাও জোন্স ইন্ডেক্সে ঢোকানোর কারণ বলতে পারেন এটা খুব ফাস্ট। দ্বিতীয়ত এখানে এআই এবং টেক কোম্পানি কিন্তু বা টেকনোলজি কিন্তু বলতে পারেন বেশি আছে। উল্টো দিকে যদি আমরা ভেরিজনে দেখি, এটা কিন্তু তুলনামূলক ধীর এবং এখানে কিন্তু এআই বুম অনেক কম, যার কারণে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে পার্থক্যটা কোথায় হচ্ছে। কিন্তু 2026 সালের বলতে পারেন যে 2026 সালে কিন্তু ফেডের যে সমস্ত ইন্ডেক্স আছে সেখানে কিন্তু বলতে পারছেন একটা খবর আসছে যে তারা কিন্তু 2026-এ কোনো ডিজিটাল গোল্ড বা ডিজিটাল বলতে গোল্ড বলবো না, ডিজিটাল ডলার কিন্তু তারা পেশ করবেন না। এই খবরের জন্য কিন্তু প্রচুর পরিমাণে যে ক্রিপ্টো সমর্থক আছেন তারা কিন্তু খুব খুশি হয়েছেন বলতে পারছেন। কেন খুশি হয়েছেন, না তারা ভাবছেন যে ডিসেন্ট্রালাইজ যে আমাদের বিটকয়েন আছে, তারা সেই বিটকয়েন কিন্তু বলতে পারেন একটা বড় পাম্পের দিকে এই ঘটনার পর এগোতে পারবে। কিন্তু যদি বিটকয়েনের কথায় আমি আসি, ডিজিটাল গোল্ড আমাদের বিটকয়েন বিটকয়েন কিন্তু আজকের ডেটে বলতে পারেন একটা প্রচুর পরিমাণে বড়
ডাম্পের মধ্যে চলছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কিন্তু দেখতে পাচ্ছেন যে 59 এখন আছে। একটু যদি আমি আগে যাই, এটা 1 মিনিটের চার্টে আমি দেখছি যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন 63,000-এ আছে। 63,000 থেকে এখন কিন্তু চলছে 59,488। ওকে, এখানে যদি আমি একটু বড় করে দেখি জিনিসটা, সেটা আমরা দেখতে পাবো। আর একটু বড় করে দেখি তাহলে আরো দেখতে পাবো। এখানে এখানে দেখতে পাচ্ছেন এই উইকটা দেখতে পাচ্ছেন কি এই রেড ক্যান্ডেলে কিন্তু বলতে পারছেন এই সব থেকে বড় উইকটা দেখুন, যেটা নেমেছিল প্রায় 59,000 সামথিং, 59,100 সামথিং, 59,200 সামথিং। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু বলতে পারছেন যে আমাদের এটা কিন্তু মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন সাইড ওয়েজে চলেছে। এখানে কিন্তু রিটেল ট্রেডাররা একবার বাই করেছে, একবার সেল করেছে, একবার বাই করেছে, একবার সেল করেছে। কিন্তু এরম ভাবেই কিন্তু চলতে চলতে এখনো কিন্তু বলতে পারছেন যে যেটা 11:30 বা দেখতে পাচ্ছি যে আমরা টাইম নিচে দেখতে পাবেন, টাইম ডেট নিচে দেখতে পাচ্ছেন। আমি বলে যাচ্ছি যে এখন কিন্তু দেখছেন যে এখন মার্কেট কিন্তু বলছে সাইড ওয়েজে চলছে। যতই ট্রেডাররা নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু বায়াররা কিন্তু বলতে পারছেন কিন্তু সেটাই কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছে। ওকে, নেক্সট যদি আমি কয়েন গ্লাসে আপনাদের একটা জিনিসটা দেখাই যে কি অবস্থা এখানে বা লিকুইডিটি কতটা হয়েছে। বিটিসি দেখতে পাচ্ছেন যে 4%, 5%, সোলানা 5%, এক্সআরপি ডজ সব 7%, 5% সব কিন্তু ডাউনে চলছে। ওকে, নেক্সট যদি আপনারা এখানে দেখতে পারবেন যে যদি আমি লিকুইডেশনে যদি আমি দেখি, তো লিকুইডেশনে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থাটা নেট স্লো। লিকুইডেশনে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থাটা। দেখি আমি এটা করে নিই, এগিয়ে নিই জিনিসটাকে একটু। এটা 24 ঘন্টা, যেটা 12 ঘন্টা করে নিই। তো 12 ঘন্টা আপনারা যদি দেখেন, ওকে, 12 ঘন্টা যদি আপনি দেখেন যে লিকুইডিটির পরিমাণ কত, প্রচুর পরিমাণে লিকুইডেট কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন। 24 জুন আজকের ডেটে কিন্তু প্রচুর পরিমাণে 12 ঘন্টায় দেখুন 48, 19.2, 19.51। যদি আমি নিচের দিকটা এসে দেখি তাহলে আমি দেখতে পাবো যে এই টাইমটা বলতে পারেন 10.25 মিলিয়ন বলতে পারেন যে লিকুইডেট হয়েছে। ওকে, অন্যদিকে যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে একটা খবর আপনাদের দেয়া মনে হচ্ছে যে টেলিগ্রাম কিন্তু বলতে পারেন যে আবার কিন্তু ব্যাক করেছে। টেলিগ্রাম কিন্তু 22 তারিখের পর আমি বলেছিলাম যে অফ থাকবে 22 তারিখ পর্যন্ত নিট পরীক্ষার এক্সামিনেশনের জন্য। তারপর কিন্তু 22 তারিখের পর কিন্তু আবার নিট এখন খুলে দেওয়া হয়েছে এবং টেলিগ্রাম কিন্তু আবার ইউজ করা যাচ্ছে। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, মার্কেট আপডেট ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং এই সমস্ত মার্কেট আপডেটস সরাসরি এবং টাইম টু টাইম পেয়ে যেতে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করুন এবং সেখানে কিন্তু আমি মাঝে সাঝে ফিউচার ট্রেডও দিয়ে থাকি, যার কারণে সেটা আপনাদের প্রফিটেবল হতে পারে। সেটার জন্য কিন্তু কোনো চার্জ বা কোনো কিছুই চার্জ করি না, যেটা কিন্তু একদমই ফ্রি। আপনাদের পছন্দ হলে সেটা আপনারা করতে পারেন, যদি নাও করতে পারেন, সেটা আপনাদের উপর। তবে আমি বলবো যে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এবং করতে পারেন এবং করে তারা আপনারা ডেইলি মার্কেট আপডেটস কিন্তু পেতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। मुझे जिंदगी ने